আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমার পাঁচফোড়ন পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আজকে আপনাদের জন্য ভিন্ন রকমের একটা আইটেম নিয়েছি, টক পাতা দিয়ে কচুরমুখির ডাল। প্রথমে আমি হাফ কেজি পরিমাণ কচুরমুখি সিদ্ধ করে সেটাকে খোসা ছাড়িয়ে চটকে নিয়েছি। তারপর একটা প্যানে আমি মাছ ভেজে নিচ্ছি ডালটা তৈরি করার জন্য। দেখেন আমার মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। এই যে আমি মাছটাকে উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি প্যানের মধ্যে তেল গরম করে সেখানে পেঁয়াজ রসুন একসাথে বেটে নিয়েছি, আর তার সাথে মিক্স করে নিয়েছি কিছুটা ধনিয়া গুঁড়া। এটা 1.5 টেবিল চামচ পরিমাণ আমি গরম তেলের মধ্যে দিয়ে সেটাকে ব্রাউন করে ভেজে নিচ্ছি। এটাকে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। মশলাটাকে তৈরি করার জন্য এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিব স্বাদ মতো লবণ। এখন সবগুলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। দেখেন আমার মিশ্রণটা ঘন হয়ে আসছে, তার মানে আমার ভালো করে কষানো হয়ে যাচ্ছে। এই যে দেখেন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন তেলটা মশলার উপরে চলে আসবে তখন বুঝতে পারবেন যে আমার কষানোটা হয়ে গেছে এবং পানিটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব মিক্স করে চটকে রাখা কচুরমুখিটা। আমি সম্পূর্ণ কচুরমুখিটা মশলার মধ্যে দিয়ে নিয়েছি। এবার আমি আমার খুন্তি দিয়ে উল্টে পাল্টে মিশ্রণটাকে মশলার সাথে ভালোভাবে মেশাবো। এই যে দেখেন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা একটু হার্ড, কারণ হচ্ছে কি এটাতে জমাট বাঁধানো থাকে, তার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে এই মিশ্রণটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মনে রাখবেন ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কোনো জমাট থাকা যাবে না। জমাট থাকলে আপনার ডালটা সুন্দর হবে না। আমি ভালোভাবে উল্টে পাল্টে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে মিশ্রণটাকে ভালোভাবে তৈরি করে নিয়েছি। এই যে দেখেন আমার কোনো জমাট আর নেই, সম্পূর্ণটা মশলার সাথে মিশে গেছে। এই যে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ডালটা তৈরি করার জন্য এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যে দেখেন সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে কচুরমুখিটা আপনি মশলার সাথে মিশিয়ে নেবেন। এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখেন আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এই পর্যায়ে আমরা দিয়ে দিব পরিমাণ মতো পানি। ডালটা রেডি করার জন্য আমাদের পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এখন এই পানিটার সাথে আবার এই মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখেন এই যে দেখেন কোনো জমাট নেই, সুন্দর হয়ে গেছে। আমার ডালটা একদম ভালোভাবে মিশে তৈরি হয়েছে। এই যে দেখেন ফুটতে শুরু করেছে। যখন ভালোভাবে ফুটতে শুরু করেছে তখন আমি আমার ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ পরে নেড়ে দিতে হবে, তা না হলে প্যানের তলায় লেগে যেতে পারে। এই পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা 5-6টা টক পাতা। এই টক পাতাটা দিলে ডালটা খেতে অনেক সুস্বাদু হয়। যতক্ষণ পর্যন্ত না
আমাদের মিশ্রণটা ঘন হয়ে আসবে, আমাদের ডালটা ঘন হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের জাল করতে হবে। তবে বেশিক্ষণ লাগে না, ফুটতে শুরু করার 10 মিনিটের মধ্যে আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এভাবে দেখেন এখন তৈরি হয়ে গেছে আমার মজাদার সুস্বাদু টক পাতা দিয়ে কচুরমুহি ডাল।